এটা কোকা-কোলা ইসরায়েলি ব্র্যান্ড না? প্রোডাক্ট নাই, ফ্রিজ আছে, কারণ বুঝলাম না। কোকা-কোলার দিকে অন্য কিতা আছে? হ্যাঁ, ফ্রিজে কিছু নাই। এ ভাই, কে আছে কেন? কে আছে? আপনাদের বস কই? হ্যাঁ, আচ্ছা, আপনাদের বসের সাথে পরে কথা বলবো। কথা হইলো, আপনাদের এখানে কোকা-কোলার ফ্রিজ দেখা যাইতেছে। এরপরে হচ্ছে আমরা তো ইসরায়েলি পণ্য যেখানে পাবো সিদ্ধান্ত নিছি খাবো না। এখন আপনারা কি এখানে ফ্রিজের ভিতরে কিছু খালি কিছু বিক্রি করেন না? কিছু বিক্রি করতাম আগে, যখন ইসরায়েলি পণ্য বন্ধ করা হয়েছে এই জন্য আমরা ইসরায়েলি পণ্য আউট করে দিয়েছি সব। এগুলো আর বেচবো না। কেন বেচবেন না? কারণ ইসরায়েলি পণ্য, সেই জন্য। সেই জন্য আপনাদের বসের কাছে আমি যাব। এই যে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনার রেস্টুরেন্টে ঢুকছিলাম খাওয়ার জন্য, বুঝছেন। এখন ঘটনা হইলো, আমরা সিদ্ধান্ত নিছি একজন মুসলমান হিসেবে যে যেখানে ইসরায়েলি পণ্য পাবো সেই রেস্টুরেন্টে আমরা খাবো না। আপনার এখানে ফ্রিজ দেখতেছি আছে, তার মানে কি আপনি মানে লুকাই লুকাই কি মানে ইসরায়েলি পণ্য বিক্রি করেন? আমরা যা থেকে বলি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমরা কিভাবে বিক্রি করব? আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করি না, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করছি। যা থেকে বলতেছি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। এখন যে ফ্রিজ দেখলাম, ফ্রিজ ওরা দিছে, এদেরকে বলছি ফ্রিজ নিয়ে যাওয়ার জন্য। নিলে নিব, না নিলে নাই। যাক, বেঁচে গেলাম। আমাদের এই ভাই দেখছেন আপনারা, তিনি বললেন যে ইসরায়েলি পণ্য তিনি নিজেই বিক্রি করেন না, এখানে ফ্রিজ পড়ে আছে। তাই এখন জাফলং ঘুরতে আসছি, আপনারাও যারা ঘুরতে আসবেন এই রেস্টুরেন্টে আপনারা নিঃসন্দেহে খাইতে পারেন, কারণ হচ্ছে এখানে ইসরায়েলি কোনো পণ্য বিক্রি করা হয় না। তাই আমি আজকে প্রমাণ করে দিলাম যে জাফলং ভিউ রেস্টুরেন্টে আপনারা যারা মুসলমান আছেন, যারা ইসরায়েলি পণ্য অনেকে বিক্রি করে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আর এখানে ইসরায়েলি কোনো পণ্যও নাই। আপনারা নিঃসন্দেহে এসে জাফলং ভিউ রেস্টুরেন্টে খেতে পারেন।